কথা লিখে নিয়ে গিয়ে শোনাতে গিয়েছিলেন পুরীতে। মহাপ্রভু বললেন ওই ফারুক কাছে যান আপনি। ফারুক জন্য ওর প্রাইভেট সেক্রেটারি। আচ্ছা পড়ুন। পড়তে পড়তে বর্ণনার মধ্যে এসে গেছে ভগবান তার স্বরূপ এবং তার নাম পৃথক করে ফেলেছে। তত্ত্বদর্শনে ভুল হয়ে গেছে, সিদ্ধান্ত বিরোধ হয়ে গেল, রসাভাস দোষ হয়ে গেল। তখন বললেন হয়েছে আর শুনবো না। কেন? প্রপার সোর্স থেকে শোনা হয়নি, তার জানা হয়নি, সেই জন্য ওই ভুল করে ফেলেছেন তিনি। ঈশ্বরের দেহদেহিতে ভেদ নাই, একই বস্তু, যেটা এই জগতে সাধারণ ক্ষেত্রতে যেটা সম্পূর্ণই ভুল। দেহদেহী বিভেদ নিঃশ্বরে বিদ্যতে ক্বচিৎ, কথাটা বলা আছে। ভগবানের দেহদেহিতে ভেদ নাই, স্বয়ং সেই ভগবান, তার স্বরূপ, তার নাম, তার রূপ, তার গুণ, তার লীলা, তার পরিকর বৈশিষ্ট্য সবকিছু তার সঙ্গে আইডেন্টিক্যাল, একই। এই বুদ্ধি যদি না আসে, আমাদের না থাকে, তাহলে আমাদের নাম করেও ফল হয় না। আমরা যে হরিনাম জপ করি তার মধ্যেও এই কথা বলা আছে, নাম নামী অভিন্ন। নাম আর নামই পৃথক বস্তু। সে বুদ্ধি এলে শত জন্ম ধরে নাম করলেও তার কোনো ফল হবে না। তত্ত্বদর্শনটা আগে বুঝতে হবে। যেই নাম সেই কৃষ্ণ ভজন ইচ্ছা করি, নামের সহিতে আছেন আপনি স্ত্রী হরি, কথাগুলো আছে। কৃষ্ণ নাম ভজজি আর সব মিছে, পলাইতে পথ নাই জম আছে পিছে। কৃষ্ণ নাম জপ করতে বলছেন কেন? কৃষ্ণ নামের মধ্যে কি আছে ওই নামটাই জপ করতে বলছেন। রাম নারায়ণ রাম, তিনটে নাম চালু হয়েছে আজকাল। কে চালু করলেন? শাস্ত্রে ব্যবস্থা রয়েছে, বেদে বেদান্তে উপনিষদে গীতা ভাগবতে রামায়ণে মহাভারতে ব্যবস্থা দেওয়া আছে। 4 যুগের তারক ব্রহ্ম নাম কে দিয়েছেন? শাস্ত্র দিয়েছেন। শাস্ত্র কার উপদেশ? ভগবানের উপদেশ। তার মধ্যে পাচ্ছি সত্য যুগের লোক সব নারায়ণ নারায়ণ করেছেন। নারায়ণ পরাবিদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগ। ত্রেতা যুগের লোক তারা অন্যান্য নাম পেয়েছেন। এরকম ত্রেতা যুগ থেকে বর্ণাশ্রম ধর্ম সৃষ্টি হল। সত্য যুগের লোক সব এক জাতি, সেই জাতির নাম ছিল হংস জাতি। তার আগে এটা পরও লাগাতে পারেন। সব এক জাতি বলে, হ্যাঁ, একই উপাস্য, একই নাম। ত্রেতা যুগে বর্ণ বিভাগ হয়েছে, আশ্রম বিভাগ হয়েছে। তখনও এক তার ব্রহ্ম নাম। রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব সংসারে হরে বৈকুণ্ঠ বামন। কিরকম কিরকম লাগছে? ত্রেতা যুগে এরকম ধরনের নাম হলো তার ব্রহ্ম নাম? বলে হ্যাঁ। তো যারা বলছেন শ্রীরামচন্দ্র আগে কৃষ্ণ পরে,
তাদের জন্য শাস্ত্র বুঝাচ্ছেন ওরকম বিচার নয়, তত্ত্ব দর্শন ওই রকম নয়। তিনি আগে এসছেন বলে উনি শ্রেষ্ঠ জ্যেষ্ঠ, আর ইনি পরে এসছেন বলে উনি নিকৃষ্ট, কমা। এই সিনিয়রিটি আর জুনিয়রিটি এটা ভগবত তত্ত্বে নেই। তাতে একটু একটু বোঝা যাচ্ছে। কিরকম? রাম প্রথম নাম, তারপরে নারায়ণ, নারায়ণ, তারপরে মুকুন্দ, মুকুন্দ, মধুসূদন, মুকুন্দ। মুকুন্দ নামটা কার? মুকুন্দ নামটা তো কৃষ্ণের। যিনি মুক্তি দিতে পারেন সেই তত্ত্ব হচ্ছেন মুকুন্দ। শুধু মুক্তি, আর কিছু না। আরো দিতে পারেন তিনি। কি দিতে পারেন? ভক্তি দিতে পারেন, প্রেম ভক্তি দান করতে পারেন। তিনি মুকুন্দ। মুক্তি দদাতি যশ মুকুন্দ, যিনি মুক্তি দান করেন। সাধারণ অর্থ হলো, মুক্তিকে সাধারণ বললেন আপনি? আমি বলিনি, শাস্ত্রে বলা আছে। তাহলে কি বলবেন? এর থেকে আরো বড় কথা? হ্যাঁ, আছে তো। মুক্তি কুৎসিতং কৃত্বা প্রেমানন্দং দদাতি যশ মুকুন্দ, যিনি মুক্তি সুখকে তুচ্ছ করে প্রেমানন্দ দান করেন তিনি হলেন ভগবান মুকুন্দ। ব্যাখ্যাগুলো দেওয়া আছে। রাম নারায়ণ অনন্ত, নারায়ণ অনন্ত, মুকুন্দ মধুসূদন কার নাম? কৃষ্ণ কার নাম? কেশব কার নাম? কেশব মানে কি? ক মানে জল, কে মানে জলে তিনি শয়ন করে আছেন, তিনি হলেন কেশব। ক মানে জল, কে মানে জলে যিনি শয়ন করে আছেন, তিনি হলেন কেশব। কার নাম? কৃষ্ণের নাম। কংসারে কংসকে বধ করলেন যিনি, কোথায় কংস বধ? দাপর যুগে, আর এখানে তো ত্রেতা যুগের কথা বলছেন। এই তো হলো নিত্য তত্ত্ব। আমাদের যা ধারণা সব উল্টে যাচ্ছে। আবার কেশব শব্দের রহস্যপূর্ণ ব্যাখ্যাও আছে, শুনলেন? মানে জল, সে মানে জলে একটা মোড়া ভেঙে যাচ্ছিল, বাড়িতে যারা ছিল তারা হুয়া 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 করছে। বাড়িতে কি বলছেন? ভালোটা ব্যাখ্যাটাই আগে দেই। কুরুক্ষেত্র মহাসমর আরম্ভ হয়েছে, যুদ্ধ আরম্ভ হয়েছে, খুব ঘোরতর যুদ্ধ চলছে। সেই সময় অর্জুনের সারথিগিরি যিনি করছেন কেশব, কৃষ্ণ, তিনি হঠাৎ রথ থেকে পড়ে গেছেন নিচে। কেশব পতিতং দৃষ্টা দ্রোণহর্ষোপাগত। কেশব রথ চালাতে চালাতে, অর্জুনের রথ চালাতে চালাতে নিচে পড়ে গেছেন রথ থেকে। ওইটা দেখে একজন খুব আনন্দিত হয়েছে। কে? দ্রোণাচার্য। দ্রোণহর্ষোপাগত, দ্রোণ তিনি খুব আনন্দিত হয়েছেন। রুদন্তি পাণ্ডবা সর্বে, আর পাণ্ডবগণ সব কান্নাকাটি করছেন। কি বলে? আহা কেশব কেশব। একটা মানে হলো, আর একটা খারাপ মানে হচ্ছে ওই যে শিয়াল গুলো সব পাড়ে, নদীর পাড়ে দাঁড়িয়ে আছে, দেখতে সুন্দর একটা নোড়া ভেঙে যাচ্ছে, তাই আবার বলছে
সেই সবং পতিতং দৃষ্টা, আরে জলে এমন সুন্দর মহড়াটা ঢেলে যাচ্ছে রে, আমরা এর ভাগ পেলাম না রে, এই করছে কারা? দ্রোণ হর্ষ উপাগত, দ্রোণ মানে দাঁড় কাক গুলো, তারা ভাগ পেল না, তাই তাদের বড় দুশ্চিন্তা দুর্ভাগ নাম। আর রুদন্তি পাণ্ডবাস্তবে মানে পাইনি মোট সুন্দর গোড়াটা ঘুরে যাচ্ছে গো, আমরা এই ভাগ পেলাম না গো। রুদন্তি পাণ্ডব মানে ওখানে কি হবে? মানে তো অনেক রকমই আছে পন্ডিতাই মানে, তত্ত্ব দর্শনটা কি ওটা বুঝতে হবে আমাদের। ভগবানকে নিয়ে তো সব এখানে মনে আরেক রকম হচ্ছে, তা কি করবো আমরা? অত্যন্ত বুঝি আছে, আমরা পাঁচশো রকমের মনে করতে পারি। নিয়ে আলোচনা হলো চৈতন্য মহাপ্রভুর পূর্বে সার্বভৌম ভট্টাচার্য, তিনি সরস্বতী বৃহস্পতির অবতার তিনি, তিনি সেই প্রশ্নের ব্যাখ্যা দিলেন করা করে নয় রকমের ব্যাখ্যা দিয়েছেন। গুণ লেখাপড়া গৌরব বৃহস্পতি বৃহস্পতি তিনি বলা বলছিলেন কেন? তার ধারণা ছিল তখন সন্ন্যাসিনী সুন্নার ধর্ম রক্ষা হবে বেদান্ত শ্রবণ করলে, তাই তাকে বেদান্ত শ্রবণ করাচ্ছিলেন সাধারণ একজন সন্ন্যাসী মনে করেন। কৌদিনবন্ত খলু ভাগ্যবন্ত বেদান্ত বাক্যে সদারমন্ত। জিজ্ঞাসা করলেন, 7 দিন ধরে ব্যাখ্যা করে যাচ্ছেন আর গৌরাঙ্গ মহাপ্রভু শুনে যাচ্ছেন। 7 দিন পরে জিজ্ঞেস কই আমি বেদান্ত আলোচনা করতে, তুমি এটা কিছু বলছো না, ভালো মন্দ কিছু, তুমি কি করো? সূত্রের অর্থ খুব প্রাঞ্জল, খুব সোজা, কিন্তু আপনি যে কি ব্যাখ্যা করছেন এটা ঠিক বুঝতে পারছি না। তার মানে আপনি উল্টে উল্টে ব্যাখ্যা করছেন। তারপরে ব্যাখ্যা করলেন, আবার 6খানা হাতও বের করেছেন। 2খানা হাত তো থাকে মানুষের, 6খানা হাত বের করলেন, দরকার ছিল বের করার। যুগের শ্রীরামচন্দ্রের 2খানা হাত, আবার দ্বাপর যুগের কৃষ্ণের 2খানা হাত, একটাতে কানবাস আছে, আর 2খানা হাতে কি আছে? মুরলি, বেনু। আর 2খানা হাতে, এক হাতে দণ্ড আর এক হাতে কমণ্ডলী। এইরকম রূপ দেখিয়ে দিলেন। ও সার্বভৌম, তুমি আমাকে সাধারণ একজন সন্ন্যাসী মনে করলে না, দেখো আমি কে। বিশেষ কৃপা করলেন তাকে,
অনেকে বলেন যে চৈতন্য মহাপ্রভু এই জগতে এলেন, তিনি তো তার নিজের সাঙ্গপাঙ্গই নিয়ে এসেছেন, তাদেরই তো উদ্ধার করেছেন। নূতন লোককে কাকে উদ্ধার করলেন বর্ণনা করা আছে। এই সার্বভৌম ভট্টাচার্যের মতো লোককে তিনি কৃপা করলেন, এটা তার স্পেশাল গ্রেস। তিনি তার পরিকর নন। কেন? পার্টির লোক নয়। না, কেন না, তিনি তো বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি। তিনি এসেছেন সার্বভৌম ভট্টাচার্য হয়ে, বিশারদের পুত্র রূপে, নাম করা পণ্ডিত, বৈদান্তিক পণ্ডিত। সব উদাহরণগুলো আছে, সেগুলো সব আলোচনা করলে বুঝতে পারা যায়। ভগবানের কৃপা তো ওই রকম, যখন কৃপা স্ফূর্তি হয়েছে তার ভিতরে, তখন তিনি আচরণ করে স্তব আরম্ভ করেছেন। শতার শ্লোক বলে স্তব করে যাচ্ছেন সেই তত্ত্ববস্তুকে। কে তিনি? নিজেই কৃষ্ণ, শুধু কৃষ্ণ না, রাধা গোবিন্দ মিলিত তনু। কৃষ্ণ যা বলেছেন তা কেউ নিতে পারল না, সেই জন্য তাকে আসতে হলো। রাধা ভাবে শ্রী গৌরাঙ্গ, রাধার মুখ দিয়ে সেই কৃষ্ণ তত্ত্বই ব্যাখ্যা করাচ্ছেন। ওই দীনদয়ার করুণাথ হে মথুরানাথ কদাবলোক্যসি হৃদয়ং তদলোককাতরম দ্বৈত ভ্রাম্যতি কিং করণ্য অমূল্য ধন্যানি দিনান্তরানি হরি তদালোকনমন্তরেণ অনাথ বন্ধু করুণৈক সিন্ধু আহন্ত কতং নয়ান। হে দেব হে দ্বৈত হে ভুবনৈক বন্ধু, হে কৃষ্ণ হে চপল হে করুণৈক সিন্ধু, হে নাথ হে রমণ হে নয়নাভিরাম আহা কদানুভবিতাছি পদং দৃশূর্ণে। কন্যাকাটি সেই সে করণনাথ পাইনু, যাহা দেখি মদন বাহনে জুড়ি গেলু, পাইনু বৃন্দাবন নাথ পুনঃ হারাইনু, কেমর নিলে কৃষ্ণ কোথা গেলে পাও। এই কান্নাকাটি রাধা ভাবে শ্রী গৌরাঙ্গ। ভগবান তো সব কৌশলই জানেন, আমার কথা শুনছে না। আচ্ছা, তিনি গৌরাঙ্গ মূর্তিতে এলেন জগৎগুরু রূপে, এসে জগৎকে নাম প্রেম দান করছেন। ওরকম কৃপা পূর্বে হয়নি। সেসব কথাগুলি তো বলা আছে, আমরা তো কিছুই বুঝি না, কিন্তু বুঝতে তো হবে, না বুঝলে তো কিছুই হয় না। হরে কৃষ্ণ। তত্ত্ব দর্শনটা হলো এইরকম, বুঝতে আমাদের হবেই। চৈতন্য মহাপ্রভু নিজেই বলছেন, সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস, যাহা হতে কৃষ্ণের আগে সুদৃঢ় মানুষ। তত্ত্ব সিদ্ধান্ত বড় কঠিন, মাথায় ঢোকে না। মাথায় ঢোকে না করলে হবে না। কৃপা প্রার্থনা করতে হবে গুরু বৈষ্ণবের কাছে, ভগবানের কাছে। আমায় জানিয়ে দাও, বুঝিয়ে দাও ঠাকুর। কান্নাকাটি থাকলে তবে তো গুরু বৈষ্ণব বুঝাবেন, ভগবান বুঝাবেন। কান্নাকাটি তো নাই আমাদের, কে কাকে বুঝাবে? তারা তো বুঝাবার জন্য বসে আছেন, গার্জিয়ান তো, নিয়ারেস্ট গার্জিয়ান, তারা বুঝাবার জন্যই বসে আছেন। কিন্তু কই লোক তো নাই। এই একজন দুজন তিনজন, 7-8 জন 10 জন 15 জন 20 জন, ব্যাস। আর কোন জায়গায় কোনো এ হোক, জলসা হোক, এ হোক, সেখানে আর লোককে জায়গা দিতে পারা যাবে না। এই তো হলো দুনিয়া, এই নিয়ে আছে দুনিয়া। ভালো কিছু বোঝে না, ভালো কিছু বুঝ নেই আমাদের। ভিড়টা ওইখানেই বেশি, কিছু করতে পারছে না। শাস্ত্র আলোচনা করতে হবে, তত্ত্ব সিদ্ধান্ত যত কঠিনই হোক না কেন আমাদের বুঝবার চেষ্টা করতে হবে। তার জন্য কৃপা প্রার্থনা করতে হবে, কান্নাকাটি করতে হবে, তাহলে আমরা বুঝবো তত্ত্ব সিদ্ধান্ত।
যাহা হতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানুষ, তত্ত্ব সিদ্ধান্ত যদি আমি না বুঝি তাহলে আমার উপাস্য দেবের প্রতি শ্রদ্ধা ভক্তি আসে না। আমি যদি বুঝি তিনি এই রকম, তাহলে তো কান্নাকাটিটা আসবে, সেটা তো বুঝতে পারি না। আনুগত্য আসবে, সেই অনুসারে সাধন ভজন আরম্ভ হবে, কান্নাকাটি নেই। যখনই কিছু কোনো অনুষ্ঠান আরম্ভ হয়, বিশেষ করে কি বলবো, এই কীর্তন টীর্তন, তখন তার আগে একটা কি হয়, গৌরচন্দ্রিকা হয়। একটা জিনিস আছে গৌরচন্দ্রিকা, মানে আরম্ভ মঙ্গলাচরণ। গানটা যা হয় সে মানে ভগবানকে অর্ডার করার মতো। কিরকম, আমার হৃদ কমলে বামে হেলে দাঁড়িয়ে বাজাও বাঁশরি। কে অর্ডার করছেন? কে? যিনি ভগবানের কৃপা চাচ্ছেন, তিনি আবার অর্ডার করছেন ভগবানকে। এইসব গান তো করা হয়, হবে না। আগে সাবমিশন, শরণাগতি, আত্মসমর্পণ, পূর্ণ আত্মসমর্পণ। তার তিনি কোনো ব্যবস্থাই নেবেন না, গুরু বৈষ্ণব নেবেন না, ভগবানও নেবেন না। আমরা আমাদের কাছে সব আলমারি ওর সব আয়রন সেভের সব চাবিকাঠি রেখে দেবো নিজে, আর ভগবান সব তোমার, এই নাও। বললে তো হয় না। পূর্ণ শরণাগতি না দেখতে পেলে ভগবান তো এগোচ্ছেন না। শাস্ত্র গ্রন্থতে ভাগবততে সেসব উদাহরণগুলো দেওয়া আছে। কৃষ্ণ সখাগণকে উপেক্ষা করছেন কৃষ্ণ, যার কথা মেনে চলে তারা ঠিক আছে তখন, আর যখন তাকে ইগনোর করলো, অস্বীকার করলো, উপেক্ষা করলো, কিছু না বলে চলে গেল, একটা শিক্ষা দেবো আমি। বহু দূরে চলে গেছে, 10-20 মাইল দূরে, গরুগুলো বাছুরগুলো সব। কৃষ্ণ যে গোচারণ করছিলেন তার ভিতরে শুদ্ধ গরু ছিল না, আর কি কি ছিল? অজা গাবো শ্রেষ্ঠ, ছাগল টাগলো ছিল, বকরিয়া ছিল, গোবৎস ছিল, মহিষ মহিষিয়ে ছিল, সব ছিল। বর্ণনার ভিতরে আছে ভাগবতে, অজা গাবো মহিষ শ্রেষ্ঠ, নির্বিসন্ত বনাত বনম, এক বন থেকে আরেক বনে যাচ্ছে। শেষকালে ভগবান রাগ করলে কি হবে? দায়িত্ব আছে তো, মালিক তো, পিছন পিছন গেছেন। ওরা ডাকেনি, সখারা ডাকেনি, কৃষ্ণ বলদের পিছন পিছন গেছেন, পড়ে গেছে তারা দাদাগিনীর মধ্যে। আর চিৎকার, পুড়ে মরবে, আগুনটা ক্রমশ ক্রমশ গৌণ হয়ে ধীরে আসছে তাদের কাছে। সব গরু বাছুর সখারা সব পুড়ে মরবে এখন। চিৎকার, হে কৃষ্ণ রক্ষা করো, হে বড়দেব রক্ষা করো, কান্নাকাটি। কৃষ্ণ সাড়া দিচ্ছেন না, শুধু তার গাদি গোবস্ত্রগুলোর নাম আছে, শ্যামলী ধবলী, সেই নাম ধরে ডাকছেন, এদের কোনো কথা সাড়া দিচ্ছেন না। তখন ওরা বুঝতে পারলো যে কৃষ্ণ বলদেব এসে গেছেন, কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। শুনবে কে? ভগবান ভীষণ স্নেহ মমতা আর ভীষণ কড়া গার্জিয়ান। তারপরে বলছে তারা হাত জোড়লেন, কৃষ্ণ, হে কৃষ্ণ, আমরা তো তোমার বন্ধু, তো বন্ধু বিপদে পড়ে গেছে, বন্ধুরা তো বন্ধু বন্ধুকে রক্ষা করবে না? বান্ধবা কৃষ্ণ ন চারন্ত বসা, তুমি আমাদের দায়িত্ব পরিত্যাগ করতে পারো না, কিছু ব্যবস্থা নিচ্ছেন না। আমরা কি কোনো ভুল করেছি তোমার পরে? হ্যাঁ, ভুল তো নিশ্চয়ই করেছে, কেন জিজ্ঞেস করেনি তাকে? অন্য সময় গাভী গোবৎস চলে গেলে তিনি ঘুরিয়ে নিয়ে আসেন, তোমরা খাও, এখানে খাওয়া দাওয়া করে আমি নিয়ে আসছি। এই সময়ে ভগবানকে যখন আমরা ভুলে যাই, অস্বীকার করি, তখনই ওই অবস্থা হয়। এই সংসারে আমাদের ওই রকম অবস্থা হয়। যে সময় আমরা সংসারে সব ভুলে যাই,
তখন ওই রকম অবস্থা আমাদেরও হয়। বিপদে মধুসূদন, বিপদে তখন কান্নাকাটি। আমি বলছে, আমরা তো তোমাকে কখনো অবজ্ঞা করিনি। অবজ্ঞা করিনি তো তখন বলে আসেনি কেন? অবজ্ঞা করনি, নিশ্চয়ই অবজ্ঞা করেছ। নুনং তদ্বন্ধবা কৃষ্ণ ন চারন্ত বসাদিত। হ্যাঁ, কান্নাকাটি করে শেষ করে বলছে, হ্যাঁ একটু ভুল হয়ে গেছে, ক্ষমা করো। তাতেও ভগবান এগোচ্ছেন না। শেষকালে বললে যে তুমি ছাড়া আমাদের আর কেউ নেই। সখা তারা সখ্যভাব ছেড়ে দিয়ে নেবে এসেছে। কিভাবে? ব্যর্থভাবে, হাত জোড়। তখন ভগবান এগোচ্ছে, যখন কেঁদে কেঁদে বলছে, তব পাদ পদ্মনাথ রক্ষিবে আমারে, আর রক্ষা কর্তা নাই এ ভব সংসারে। তখন ভগবান এসেছেন, ব্যবস্থা নিচ্ছেন। সব চোখ বুঝো। হাত জোড় করে চোখ বুঝে গেছে। সঙ্গে সঙ্গে ভগবান সব দাদাগিনি পান করে ফেললেন। দাদাগিনি পান করে ফেললেন, বলে তিনি সবই পারেন। খিটি মাটি, মাটির বিকার আমরা খাচ্ছি, সব জল পান করি আমরা। মরুত বায়ু আমাদের মধ্যে আছে, 49 বায়ু, 10 প্রাণ। কি কি প্রাণ? অপান, জ্ঞান, সমান, উদান, নাগ, কুর্ম, ক্রিকর, দেবদত্ত, ধনঞ্জয়, এই 10 প্রাণ রূপে বায়ু আমাদের শরীরে আছে। ভ্যাকুয়াম, আকাশ আমাদের মধ্যে আছে, শরীরের মধ্যে। আগুন খেতে পারি না আমরা, ভগবান অগ্নি পান করে দেখালেন আমি সবই পারি। কর্তম কর্তম উন্নতা কর্তম ইতি ঈশ্বর, যেটা তোমরা পারো না আমি অনায়াসে পারি, দেখালেন তাদের। হরে কৃষ্ণ। সব কিছু হয়ে গেল। এবার চোখ খোলো। চোখ খুলে তারা দেখছে, যেখানে আগে খেলা করছিল ভান্ডিক বলে, সেইখানেই তারা বসে আছে, আর তাদের গাভী গোবস্ত্র সব ঘুমোচ্ছে। ভগবান তো এইরকমই পারেন। এটাই বিশ্বাস হয় না কেন ভগবান? এমন যে কৃপালু দয়ালু ভগবান, বৎসল ভগবান, তাকে আমরা বিশ্বাস করতে পারছি না কেন? তারপরে নির্ভর করতে পারছি না কেন? নিজের বাহাদুরি ফলাতে যাচ্ছি কেন? ওই সখায়নের মতো। কিন্তু তারা হাজার হলেও তো সখা, তাদের কোনো অহংকার নেই, জড় অহংকার নেই। বহু শিক্ষা তো রয়েছে সংসারে, এসব শিক্ষাগুলো আমাদের বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে। আমাদেরও দরকার সেটা। গুরু বৈষ্ণবের কাছে পড়া দিতে হবে, ভগবানের কাছেও পড়া দিতে হবে। এই শিক্ষাটি তো বড় জিনিস, সেটা তো আমরা পাচ্ছি না। না পারলেও তো হবে না, পরীক্ষা তো দিতেই হবে। গুরু বৈষ্ণবের কাছেও পরীক্ষা দিতে হবে, ভগবানের কাছেও পরীক্ষা দিতে হবে, এবং পরীক্ষায় ভালোভাবেই পাস করতে হবে। হরে কৃষ্ণ। বারবার নোটিশ আসছে, বন্ধ করলে কি করবে? কৃপা না করেন তাহলে কিছুই হয় না। আর ভগবান যদি কৃপা করেন তাহলে তো সব হয়ে গেল। তখন কি আমরা বেপরোয়া হয়ে যাব? সেই সময়ের জন্য কি আমরা ভগবানকে ভুলে যাব? তার প্রতি নির্ভরতা হারিয়ে ফেলবো? তাকে ভুল বুঝবো? তাকে আর দরকার নেই বলে উঠিয়ে দেবো? তা তো হবে না। তথাপি তাকে নিয়ে চলতে হবে, গতি নাই, তাকে নিয়েই চলতে হবে। তার সঙ্গে কোন রকম তাহলে বেল্ট রাখলে হবে না, প্রথম মুখে না, পরে ঝগড়া করা যায় তার সঙ্গে। তিনি যদি অধিকার দিয়ে দেন তাহলে ঝগড়া আমরা করতে পারি তার সঙ্গে। যখন তিনি অধিকার দিচ্ছেন না তখন কি করে আমরা কি করবো? আমরা তো না চাই পারি না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ওখানে খুঁজে পাওয়া যায়।
ওইটাই শোনো, চুপতে হবে না, শোনো না, খারাপ লাগবে না, ভালোই লাগবে। খারাপ কেন লাগবে? প্রভুপাদের কথা খারাপ লাগা তো লাগবে, খারাপের কোনো প্রশ্নই নেই। খারাপ ভালো তো ভাবা আজকাল আমাদের নিজেদের উপরে, খারাপ ভালোটা আমাদের নিজেদের উপরে। ভগবানের কথা, হরি কথা, প্রভুপাদের কথা খারাপ লাগবে কে বলে? এমন কে আছে লোক যে বলবে যে প্রভুপাদের কথা তারা ভগবতকে চেনে না, জানে না, তাদের করবে। ওরা বলবে যে প্রত্যেকটা লাইন কার্যকরী। ওই শোনো না, তো শুনতে হবে না। ঠিক আছে, থাকুন না, আপনি বলুন, আমি শুনছি। সার্ভেন্ট ও ইংরেজি বসুমতীর প্রধান সম্পাদক, ভারত স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রসিদ্ধ নেতা, সুবক্তা, পরলোকগত পণ্ডিত শ্রী শ্যামসুন্দর চক্রবর্তী মহাশয় 1334 বঙ্গাব্দের 26শে পৌষ 1928 খ্রিস্টাব্দের 11ই জানুয়ারি বেলা 1টায় কলকাতার গৌড়ীয় মঠে আগমন করে প্রণিপাত ও পরিপর্ষণ সহযোগে প্রভুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের শ্রী মুখনিসৃত যে সকল হরিকথা শ্রবণের সৌভাগ্য পাইয়াছিলেন, তাহাই এখানে প্রকাশিত হইতেছে। আলোচিত বিষয় সমূহ: কর্মভূমিকার অস্থিরতা, নৈমিষারণ্য ও কাশীর বৈদান্তিকগণের মত বৈচিত্র্য, ব্রহ্মসূত্রের অকৃত্রিম ভাষ্য শ্রীমদ ভাগবত, ভাগবত বিরোধী বিচার, ভাগবত বিচারের প্রতিকূল আচরণকারীগণের নাম, কুহক যুক্ত সত্য ও নিরস্ত কুহক সত্য, এইসব সাবজেকশন, ধ্যানযোগ্য বস্তু অচিন্তকী রূপে, মায়া কি, জীবের স্বতন্ত্রতা ও ঈশ্বরের ইচ্ছা, এই দুই বিষয়ে সামঞ্জস্য কিরূপ, জীবের স্বতন্ত্রতা থাকলো কেন, স্বতন্ত্রতার সদ্ব্যবহার ও অসদ্ব্যবহারে প্রেরণাদায়ক কে, জীবের প্রবৃত্তিও কি ভগবানেরই অনুকম্পা, অনর্থ কাকে বলে, অনর্থের শান্তি কিরূপে হয়, ভক্তি কাকে বলে, ভক্তি যদি সর্বসাধারণের ধর্ম, সাধারণেরই ধর্ম হয়, তাহলে তাতে সকল লোকের রুচি হয় না কেন, বৈষ্ণব ধর্ম জগতের উপকার, বৈষ্ণব ধর্ম বহু লোকে যাজন করে না কেন, বৈষ্ণব স্বার্থপর কি পরার্থপর, বৈষ্ণব ধর্ম কি সংকীর্ণ সাম্প্রদায়িক, বিষ্ণু সেবা কি, বৈষ্ণবের কর্তব্য কি, হরিসেবা কত প্রকারে হয়, জীবে দয়া কাকে বলে, রমায়ত বৈষ্ণব, বৌদ্ধ সমস্ত পঞ্চোপাসনা, ঐকান্তিক বিষ্ণু পূজা, বৈষ্ণব ও ব্রাহ্মণ, বৈষ্ণবগণ কি ব্রাহ্মণ, প্রশ্ন। বর্তমানে বিকৃত বর্ণাশ্রম, শ্রীমদ মহাপ্রভু ও তার ভক্তগণের আচরণ, শ্রোতগণের সৌন্দর্য ইত্যাদি, এইসব বিষয় নিয়ে প্রশ্ন হয়েছে আর উত্তর দিয়েছে। পণ্ডিত শ্রী শ্যামসুন্দর চক্রবর্তী, উনি জিজ্ঞাসা করছেন প্রভুপাদ, আজ আপনার দর্শন পেয়ে বিশেষ আনন্দিত হলাম। অনেকদিন আপনার নাম শুনেছি, কিন্তু এ পর্যন্ত দর্শনের সৌভাগ্য ঘটেনি। শ্রীল প্রভুপাদ, আমি নিতান্ত অকিঞ্চন দীন ব্যক্তি, আপনি দেশের অনেক কাজ করছেন। পণ্ডিত, কই কিছুই তো হলো না, এখন মনে হচ্ছে এতদিন নিশ্চয়ই ভুল পথেই চলেছি।
কোন একটা নিশ্চিত সিদ্ধান্তের উপরেই দাঁড়াতে পারছি না, সর্বদা শিফট করাচ্ছে, স্থলচ্যুত করাচ্ছে। প্রভুপাদ, আপনার ন্যায় প্রবীণ অভিজ্ঞ ব্যক্তির মুখে এইরূপ সর্বভাবে কথা শুনে আমাদের বড়ই আনন্দ হচ্ছে। পণ্ডিত, আমাদের পাঠ্যাবস্থায় কয়েকবার আপনার ঠাকুরের, শ্রীমৎ ভক্তিবিনোদ ঠাকুরের বক্তৃতা শুনেছি। তিনি কৃষ্ণ প্রসন্ন সেনের সময়ও প্রচার করতেন। প্রভুপাদ, শ্রীযুক্ত কৃষ্ণ প্রসন্ন সেন মহাশয় শ্রীমৎ ভক্তিবিনোদ ঠাকুরের চেয়ে বয়সে অনেক ছোট ছিলেন। পণ্ডিত, সেই সময়ে তো আপনার ঠাকুর ধর্ম প্রচার করতেন। ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদ, তার অনেক পূর্ব থেকে। পণ্ডিত, গৌড়ীয় মঠ কতকাল হল স্থাপিত হয়েছে? প্রভুপাদ, 9-10 বছর হবে। 1918 থেকে ধরছে না। ইহার মূল মঠ সুদান মায়াপুরের শ্রী চৈতন্য মঠ। শ্রী চৈতন্যদেবের ইচ্ছা এর শাখা প্রশাখা কাশী, নৈমিষারণ্য, কুরুক্ষেত্র প্রভৃতি স্থানেও প্রকাশিত হয়েছেন। পণ্ডিত, নৈমিষারণ্যটি কোথায়? প্রভুপাদ, সীতাপুর ডিস্ট্রিক্টের মধ্যে। আউট রেলখন্ড রেলওয়ে লখনৌ হয়ে বালামৌ জংশন, বালামৌ জংশন থেকে সীতাপুর ব্রাঞ্চ লাইনে আর্সেনিক, বেনিগঞ্জ, তারপরে নিমসার স্টেশন। পণ্ডিত, সেদিন মহোপাধ্যায় লক্ষণ শাস্ত্রীর সঙ্গে কিছু শাস্ত্রীয় কথা হচ্ছিল। প্রভুপাদ, নৈমিষারণ্য স্কুল ও বেনারস স্কুলের মধ্যে বিচার প্রণালীর বিশেষ পার্থক্য আছে। নৈমিষারণ্য স্কুলের লোকেরা অকৃত্রিম বৈদান্তিক, তারা ব্রহ্মসূত্রের অকৃত্রিম ভাষ্যকেই স্বীকার করেন, কৃত্রিম বা মন গড়া ভাষ্যকে স্বীকার করেন না। কৃত্রিম বা মন গড়া ভাষ্যকে করলেন এরা শঙ্করাচার্য। শঙ্করাচার্য মানে এটা বেনারসের কথা হচ্ছে। আর নৈমিষারণ্যে মনে বিচার, নৈমিষারণ্য স্কুলের কথা আর বেনারস স্কুলের কথা বলেন দুই রকম বিচার। পণ্ডিত, ব্রহ্মসূত্রের অকৃত্রিম ভাষ্য কি? যিনি প্রশ্ন করছেন তিনি আগেকার পরিচয় কি দিয়েছেন? ইংরেজি ভূষমতি উনি এডিটর ছিলেন। আর একটা কি ছিল? তাই তো বললাম, বসুমতী আর একটা ইংরেজি ভূষমতির সম্পাদক ভারতীয় স্বাধীনতা আন্দোলনের জন্য ডক্টর শ্যামসুন্দর চক্রবর্তী। ব্রহ্মসূত্রের অকৃত্রিম ভাষ্য কি? প্রভুপাদ, শ্রীমদ ভাগবতী ব্রহ্মসূত্রের অকৃত্রিম ভাষ্য। এক সময় ছিল সুত গোস্বামী সৌনকাদি 60,000 ঋষির নিকট উত্তরপ্রদেশের প্রসিদ্ধ তীর্থ নৈমিষারণ্যে শ্রীমদ ভাগবত ব্যাখ্যা করেছেন। পণ্ডিত, বেনারস স্কুলের পণ্ডিতগণ কি ভাগবত মানেন না? প্রভুপাদ, তারা ভাগবতকে অন্যান্য পুস্তকের মধ্যে একটা পুস্তক বিশেষ, পুরাণের মধ্যে একটা পুরাণ বিশেষ জ্ঞান করেন মাত্র। শ্রীমদ ভাগবতকেই একান্তভাবে আশ্রয় করেন না। আমরা মনে করি শ্রীমদ ভাগবত ব্যতীত অন্য গ্রন্থের কোনো আবশ্যকই নেই। অন্যান্য গ্রন্থ যদি শ্রীমদ ভাগবতের অনুকূলে কিছু বলেন তাহলে সেগুলি স্বীকার্য। ভাগবত বিরোধী বিচার প্রণালী পারমার্থিক ধর্ম পদবাচ্য নয়। পণ্ডিত, ভাগবত বিরোধী বিচার আবার কি আছে? শ্রীল প্রভুপাদ, জগতের ভাগবত বিরোধী বিচার ব্যতীত আর কিছুই নাই। অনাদি বহির্মুখ দিক মাত্রেরই স্বতন্ত্র বিচার স্রোত মাত্রই ভাগবত বিরোধী বিচার।
পণ্ডিত সাক্ষাৎ ভাবে ভাগবতের বিচারের প্রতিকূলে দণ্ডায়মান হয়েছে এমন লোক কি জগতে আছে? শিবপ্রভু বল, সত্য যুগ থেকে ভাগবত বিচারের প্রতিকূল আচরণকারী ব্যক্তির আদর্শ দেখতে পাওয়া যায়। হিরণ্যকশিপু একজন ভাগবত বিচারের বিরোধী। ভাগবত বিরোধী বিবিধ, প্রচ্ছন্ন ও স্পষ্ট। স্পষ্ট বিরোধকারী অপেক্ষা প্রচ্ছন্ন প্রতিকূল আচরণকারী অধিকতর শত্রু। আর্য সমাজের প্রবর্তক দয়ানন্দ ও কবিরাজ গঙ্গাধর সেন এরা স্পষ্টভাবে ভাগবত বিরোধী। বেনারস স্কুলে যে মত প্রবর্তিত তন্মধ্যে প্রচ্ছন্নভাবে ভাগবতের বিরোধী মত দেখা যায়। শ্রী চৈতন্যদেব নৈমিষারণ্য স্কুলের কথার সর্বশ্রেষ্ঠতা তদানীন্তন বেনারস স্কুলের সর্বপ্রধান ব্যক্তি প্রকাশানন্দ সরস্বতীকে তার 60,000 শিষ্যের সঙ্গে এই কথা জানিয়েছিলেন। প্রকাশানন্দ বেনারস স্কুলের বিচার প্রণালীর অসৎ সাম্প্রদায়িকতা বুঝতে পেরেই পরে নৈমিষারণ্য স্কুলে প্রবেশ করেছিলেন। পরে তিনি বুঝতে হয়েছিলেন পণ্ডিত নৈমিষারণ্য স্কুল ছাড়া অন্য স্কুলে কি সত্য নেই? সবই মিথ্যা। অন্য স্কুলে ভাগবত বিরোধী মতবাদে উপযুক্ত সত্য আছে।